জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার বিষয় ধনুরাশি ধনুলগ্ন মার্চ 2025 মাসিক রাশিফল। অর্থাৎ আপনি যদি ধনুরাশি অথবা ধনুলগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, মার্চ মাসের 9 তারিখ থেকে মার্চের 29 তারিখের মধ্যে আপনার জীবন আসবে নানা দিক থেকে পরিবর্তন। আসুন আমরা জেনে নিই আপনার ভাগ্যে কি অপেক্ষা করছে। শুভ না অশুভ এই দুটো বিষয়ে আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব, কিন্তু ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 11টি শুভ খবর জানাবো এবং 11টি শুভ খবরের পাশাপাশি কয়েকটি বিষয় আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে, কেননা বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে শুভ সময়ের সঙ্গে কিন্তু অশুভ সময় থাকবে। অর্থাৎ শুভ সময়টাকে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করতে পারেন, সেই কাজ কঠিন হলেও আপনি সহজে কমপ্লিট করতে পারবেন, কেননা সময় আপনার সাথ দিচ্ছে। অশুভ সময়টাকে আপনি একটু এড়িয়ে যাবেন, আপনাকে একটু সাবধান হতে হবে, একটু সতর্ক হতে হবে। যদি আপনি সতর্ক হতে পারেন, কোনো বিপদে কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু দেখে নিই ধনুরাশি অথবা ধনুলগ্ন সাপেক্ষে কোন ঘরে কোন গ্রহরা কিভাবে অবস্থান করছে। এই বিষয়টা আমাদের প্রথম জানতে হবে, কেননা গ্রহদের গোচরগত অবস্থানগুলো বিচার বিশ্লেষণ করেই কিন্তু আমরা আপনাদের কাছে ভালো অথবা মন্দ দুটো বিষয় নিয়েই আলোচনা করি। তাই গ্রহদের বিন্যাস আমাদের প্রথম জানতে হবে। তাছাড়া এই 9টি গ্রহ কিন্তু আমাদের জীবনে বড়সড় পরিবর্তন নিয়ে আসে। 9টি গ্রহের মধ্যে একটি গ্রহ, 2টি গ্রহ, তাছাড়া এই 9টি গ্রহ কিন্তু আমাদের নিয়ন্ত্রণ করে। 9টি গ্রহের মধ্যে কোনো কোনো গ্রহ আমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসে, কোনো কোনো গ্রহ আমাদের জীবনে দুঃখ কষ্ট দারিদ্র যন্ত্রণাগুলো নিয়ে আসে। তাই প্রথমে আমাদের গ্রহদের বিন্যাস জানতে হবে। আপনি যদি ধনুরাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে 3য় ঘরে অবস্থান করছে শনিদেব এবং সূর্যদেব। শনিদেবের পিতা সূর্যদেব, সূর্যদেবের পুত্র শনিদেব। দীর্ঘ 30 বছর পরে পুত্রর সঙ্গে পিতার মিলিত অবস্থা রয়েছে। তাছাড়া শনিদেব কিন্তু বর্তমানে স্বক্ষেত্রে রয়েছে কুম্ভ রাশিতে, মূল ত্রিকোণে রয়েছে আনন্দ ক্ষেত্রে, শুভ নক্ষত্র রয়েছে, সঙ্গে রয়েছে পিতা। আপনার রাশির 3য় ঘরে, আপনার রাশির 4র্থ ঘরে রয়েছে বুধ শুক্র রাহু। বুধ শুক্র দুটি গ্রহ জুটি বেঁধে 4র্থ ঘরে লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি করেছে। শুক্র নিজেই কিন্তু মালব্য মহাপুরুষ রাজযোগ তৈরি করেছে এবং বুধ শুক্র রাহু 3টি গ্রহ সমন্বয়ে আপনার রাশি 4র্থ ঘরে ত্রিগ্রহী রাজযোগ তৈরি হয়েছে। আপনার রাশির 6ষ্ঠ ঘরে রয়েছে আপনার রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি বকরি ত্যাগ করে প্রবল শক্তি নিয়ে মার্গী রয়েছে। এক কথাতে বলা যেতে পারে চাকরি ক্ষেত্রে আপনার ভালো খবর পেতে পারেন। আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, সময়টা কিন্তু আপনি ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে সমস্যা থাকলে ওই সমস্যার সমাধান হতে চলেছে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার চাকরির ক্ষেত্রে পদ উন্নতি রয়েছে, প্রমোশন প্রাপ্তি রয়েছে, মনের মধ্যে জায়গায় পোস্টিং হতে পারে। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে কাজকর্মগুলো পেতে চলেছেন বা করতে চলেছেন। শত্রু নাশ। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি রয়েছে। সেই অর্থ ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে আসতে পারে, লটারির মাধ্যম দিয়ে আসতে পারে, পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়ে আসতে পারে, মৃত কোনো ব্যক্তির সম্পত্তি পেতে পারেন, মাতুর সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ির সম্পত্তি পেতে পারেন। অর্থাৎ পরধন প্রাপ্তির যোগ রয়েছে। যেহেতু রাহু রয়েছে শুক্রর সঙ্গে, একমাত্র রাহু শুক্রই কিন্তু পরধন প্রাপ্তির যোগ তৈরি করে। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন, সে আপনার ছোট হতে পারে, মাঝারি হতে পারে, যে কোনো ব্যবসা হতে পারে। ওই ব্যবসা চলাকালীন আপনি কিন্তু ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। কিংবা আপনারা যদি জমি জায়গার ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গা দিক মিলিয়ে মেনে কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। রাতারাতি আপনি একজন গরিব থেকে ধনী হওয়ার সুযোগ পাবেন। কিংবা আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত রয়েছেন, শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকেও কিন্তু আপনার টার্গেটগুলো আপনি পূর্ণ করতে পারেন, স্বপ্ন পূরণ হবে। এবং মাঝে মধ্যে আপনারা 1 ঘর বা 2 ঘর লটারি টিকিট কেটে ভাগ্য পরীক্ষা করতে পারেন, কেননা রাহু শুক্রর মিলনে কিন্তু আপনার জীবনে হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে।
আপনার রাশির সপ্তম ঘরে রয়েছে মঙ্গলদেব। সপ্তম ঘরকে মানা হয় সাংসারিক জীবনের সুখ শান্তির ঘর, সমৃদ্ধির ঘর, সন্তান ঘর, সন্তানের সন্তান, শিক্ষা, প্রেম, ভালোবাসার ঘর সপ্তম ঘর। এই সপ্তম ঘরে মঙ্গল থাকা মানে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝে তর্ক বিতর্ক হতে পারে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু সম্পর্ক চির ধরতে পারে, তর্ক বিতর্ক হতে পারে। তাই এই বিষয়টা আপনাকে একটু সতর্ক হতে হবে এবং আপনাকে একটু মানিয়ে নিতে হবে। মঙ্গলদেবের প্রভাবে আপনারা কিন্তু এই সময়টা প্রভাবশালী হতে চলেছেন। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন এই সময়টা কিন্তু আপনার মাথা ঠান্ডা করে আপনার ব্যবসা করতে হবে। কারণ মঙ্গলদেবকে মানা হয় যোদ্ধা গ্রহ, সাহসী গ্রহ, তেজি গ্রহ, সেনাপতি গ্রহ। আপনার মধ্যে কিন্তু মঙ্গলদেবের তেজ দেখতে পাওয়া যাবে। অর্থাৎ আপনার কিন্তু হঠাৎ রাগ হতে পারে, আপনার জেদ হতে পারে, আপনার মধ্যে সন্দেহতার প্রবণতা বাড়তে পারে। এই বিষয়গুলো আপনাকে একটু সতর্ক হতে হবে। তার পাশাপাশি আপনার পিতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনার দুশ্চিন্তা হতে পারে, টেনশন হতে পারে, এমনকি কিছু অর্থ ব্যয় হতে পারে। তাই এই বিষয়গুলো আপনাকে একটু সতর্ক হতে হবে। এবং আপনার রাশির দশম ঘরে গুপ্ত গ্রহ কেতু রয়েছে, কেরিয়ার ঘরে কেতু। এই সময়টা কিন্তু আপনার কর্মক্ষেত্রে মাঝে মধ্যে বিঘ্ন ঘটতে পারে, সমস্যার সৃষ্টি হতে পারে। তাই আপনাকে কিন্তু পরিশ্রমের মাধ্যম দিয়েই আপনার স্বপ্নগুলো পূরণ করতে হবে। অর্থাৎ কর্মক্ষেত্র কিন্তু আপনার এই সময়টা আপনাকে টার্গেটগুলো পূর্ণ করতে গেলে আপনার চেষ্টা এবং আপনার পরিশ্রমের সঙ্গে কিন্তু দূরত্বটা বজায় রাখবেন না। অর্থাৎ খালি চেষ্টা করবেন, পরিশ্রম করবেন না তা কিন্তু হবে না। চেষ্টাও আপনাকে করতে হবে, আপনার পরিশ্রমও করতে হবে। এক কথাতে বলা যেতে পারে আপনার চেষ্টা, আপনার পরিশ্রমেই কিন্তু আপনার উন্নতি করার চাবিকাঠি এবং উন্নতি কিন্তু হবে আপনার হাত ধরেই। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। সময়টা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। অর্থাৎ এই শুভ সময়টাকে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করুন। দেখুন সর্বক্ষেত্রে আপনি সফলতা অর্জন করতে পারবেন। কেননা দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে, লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে, মালব্য যোগের প্রভাবে আপনারা কিন্তু এই সময়টা আপনাদের স্বপ্নগুলো পূর্ণ হতে পারে। যে কোনো স্বপ্ন হতে পারে ব্যক্তি বিশেষে। সবাই যে একই চিন্তাভাবনা করবে এমনটি নয়, সবাই যে ব্যবসা করবে এমনটি নয়, সবাই যে চাকরি করবে এমনটি নয়। অর্থাৎ ব্যক্তি বিশেষে আপনাদের স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে। সবার শেষে একটি কথা বলি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো। দেখুন বন্ধুরা, আজকের আলোচনা কিন্তু সার্বিক রাশিফল। ধনুরাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্যই কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন এক হবে না? জন্ম সময় আলাদা আলাদা রয়েছে। প্রত্যেকটা ধনুরাশি জাতক বা জাতিকাদের জন্ম বার আলাদা রয়েছে, জন্ম মাস আলাদা রয়েছে, এমনকি নক্ষত্র কিন্তু আলাদা রয়েছে। তাই বিশেষ করে আপনাদের জন্ম কুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন। যদি আপনার জন্ম কুণ্ডলীতে দেবগুরু বৃহস্পতি, শুক্র, রাহু এবং বুধ এই চারটি গ্রহের মধ্যে একটি বা দুটি গ্রহ যদি দোষযুক্ত থাকে তাহলে সেই গ্রহর প্রতিকার করে নিন। কেননা এই সময়টা কিন্তু আপনার জন্য মূল্যবান সময়। যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে তাহলে আপনার হস্তরেখা অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে বিচার করে নিন। কেননা আমাদের হাতের মধ্যেই ৯টি গ্রহর অবস্থান রয়েছে। আপনার প্রথম টার্গেট রাখতে হবে আপনার রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি, শুক্র, রাহু, বুধ এই ৪টি গ্রহ যদি শুভ অবস্থায় থাকে তাহলে আমি যেই কথাগুলো বললাম ১০০% যদি না মেলে ৬০ থেকে ৭০% আপনার সাথে মিলবে অবধারিত। আর যদি শুক্র, রাহু অথবা বৃহস্পতি বা বুধ এই ৪টি গ্রহের মধ্যে একটি বা দুটি গ্রহ যদি দোষযুক্ত থাকে তাহলে কিন্তু আমার কথাগুলো সম্পূর্ণ মিলবে না। আর যখনই মিলবে না তখনই বলবেন আমার তো মিলল না। তাহলে আপনাকে মিলাতে গেলে কি করতে হবে? আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।